হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় বিফ পিজার রেসিপিটি। আর পিজাটি আমি গ্যাসের চুলায় নর্মাল সিলভারের হাঁড়িতে তৈরি করেছি। খেতে দুর্দান্ত স্বাদ আর তৈরি করা ভীষণ সহজ। চলুন তাহলে কথা না পারি রেসিপিটি শুরু করি। পিজার ডোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপের মতো আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, আর প্যাকেটের আটা হলে ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি আর 1 চা চামচের মতো ইস্ট আপনারা যে কোনো ধরনের বড় সুপার শপ বা মুদি দোকানে পেয়ে যাবেন। একটা হুইক্সের সাহায্যে আমি কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি অ্যাক্টিভ ইস্ট দিয়ে তৈরি করছি, যার কারণে আমি শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। আর ইস্টটা যদি অ্যাক্টিভ ইস্ট না হয় তাহলে কিন্তু কুসুম গরম দুধ বা কুসুম গরম পানি 1/2 কাপ দিয়ে তারপরে ইস্টটাকে ভিজিয়ে রেখে অ্যাক্টিভ করে নিতে হবে। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি 1/2 কাপের মতো, আর এর থেকে আমি সামান্য একটু দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে সবটুকু দুধ ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে তারপরে মেখে নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণটা দিয়েও খুব ভালো করে মেখে নিচ্ছি। আর ডোটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন হাতে লেগে যায়, মানে একদম নরম একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা যতটা নরম হবে পিজার রুটিটাও কিন্তু ততটাই সফট হয়ে যাবে। আপনারা চাইলে এই পিজার ডো দিয়ে পিজা ছাড়াও বিভিন্ন ধরনের নান বা বান তৈরি করে নিতে পারেন। আর এই ডোটা যখন এরকম হাতে লেগে যাবে, মানে স্টিকি একটা ডো তৈরি হবে, তখন কিন্তু আটা বা ময়দা ছিটিয়ে দিয়ে এই ডোটাকে শক্ত করা যাবে না। এটাকে মাখাতে মাখাতে এটা সফট একটা ডো পরিণত হবে। এবার এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবারও আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে এভাবে মেখে নেব। মাখানোর পর এটাকে আমি একটা গরম জায়গায় ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা চাইলে কুসুম গরম পানি একটা হাঁড়িতে নিয়ে তার উপরে এই বোলটা রেখে ঢেকে দিতে পারেন। আর ওইভাবে রেখে দিলে 20 মিনিটের মধ্যেই টোটাল ফুলে ডাবল হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে পানিটা যেন অতিরিক্ত গরম না হয়, এতে করে কিন্তু ডোটা উপর থেকে সেদ্ধ হয়ে যাবে। পিজার টপিং রেডি করার জন্য এখানে আমি প্রায় 1.5 কাপের মতো ছোট স্লাইস করে নেওয়া গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে এটা চিকেন দিয়েও তৈরি করতে পারেন। হাড় চর্বি বাদ দিয়ে শুধুমাত্র সলিড মাংস নিতে হবে। এবার মাংসের উপরে প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে যেহেতু মাংসের পরিমাণ কম, সেজন্য 1/2 চা চামচের মতো আদা বাটা, 1/2 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো টমেটো সস। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। চুলার ফ্লেমটাকে অল্প আঁচে রেখে মাংসটাকে একটু নেড়ে ছেড়ে এভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নিতে নিতে এক পর্যায়ে দেখা যাবে মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। মাংসটাকে এভাবে আমি ঢেকে রান্না করব আর কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দেবো। আর 1 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর এটা একদম ভাজা ভাজাও হয়ে গেছে। ঝোলটা শুকিয়ে গিয়ে এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকেও আমি 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব, মানে পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আমি একটু হাতের সাহায্যে ভালো করে চেপে এর ভেতরের বাতাসটা বের করে নিচ্ছি। আবারও এটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ময়ান করে নেব, এতে করে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। এবার একটা পিজা ট্রের উপরে এই ডোটাকে রেখে হাতের সাহায্যে চেপে চেপে একটা রুটির শেপ দিয়ে নিব। আপনারা চাইলে রুটি বেলার বেলুন দিয়েও এটাকে বেলে নিতে পারেন। পিজাটা যেন বেক করার পরে কোথাও উঁচু কোথাও নিচু এভাবে ফুলে না ওঠে, সেজন্য একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু দাগ কেটে নিচ্ছি। আর পিজার রুটিটার একটু সাইড থেকে একটু হালকা হাতে চেপে চেপে দেবো যেন একটা বর্ডারের মতো দেখা যায়। এবার এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পিজা সসটাও দিতে পারেন। 4 থেকে 5 টেবিল চামচের মতো সস আমি এখানে ইউজ করেছি আর একটা চামচ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজ দেওয়া হয়ে গেলে এবার আমি মাংস যে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, এরকম লম্বাটে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কয়েক রকমের ক্যাপসিকাম এখানে ইউজ করতে পারেন। এবার ওপর থেকে কিছুটা স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আবারও ওপর থেকে কিছুটা মোজারেলা চিজ।
আর চিজের পরিমাণ একটু বেশি হলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ওপর থেকে চিজ দেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। এবার ওপরে সামান্য একটু সস ছিটিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি হাফ চা চামচের মতো অরিগানো এখানে ছিটিয়ে দিয়েছিলাম। এই ভিডিও ক্লিপটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এবার একটা মোটা তল বিশিষ্ট হাঁড়ি আমি চড়িয়ে দিয়েছি চুলায়, আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি পিজার ট্রেটা বসিয়ে দিয়েছি। এবার ওপরে সিলভারের ঢাকনা দিয়ে আমি ঢেকে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো অল্প আঁচে বেক করে নেব। প্রায় 30 মিনিট যখন হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এবার একটা পিজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে এই ঝটপট পিজার রেসিপিটি। আপনারা চাইলে মাংসটাকে এভাবে রেডি করে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন পিজা খেতে মন চাইবে তখনই এভাবে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।